তিন নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাদের সাথে থাকেন। সুবহানাল্লাহ। সূরা নাহলের 128 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা সৎকর্মশীল। বাসে আপনি ভৈরব থেকে কুলিয়ার চর আসলেন, নামার পর হঠাৎ আপনার মনে হলো আমি তো বাস ভাড়া দেই নাই। মাথার মধ্যে আসছে আমি যেই বাসে আসছি ওই বাসের কন্ডাক্টররেও আমি চিনি, বাসের হেল্পারকেও আমি চিনি। প্রায় সময় যেহেতু আমি এই রাস্তায় চলাচল করি, আমি বাসটাকেও চিনি, বাসের কন্ডাক্টর হেল্পার সবাইকে আমি চিনি। পরের দিন আপনি আবার দাঁড়িয়ে রইলেন, কন্ডাক্টররে দেখলেন, দেখার পর বললেন গতকালকে আমি কুলিয়ার চর এসেছিলাম, আমি তোমার টাকাটা দিতে ভুলে গিয়েছি, টাকাটা নিয়ে নাও, 5 টাকা 10 টাকা বা যত টাকা ভাড়া। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও, তুমি টাকা ফিরিয়ে দিছো, আমি আল্লাহ তোমার সাথে আছি। আপনার ভিতরে তাকওয়া আছে। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও, যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাদের সাথে আছে। আপনি কিন্তু মেরে দিলে পারতেন যে আমি দিলাম না, না, আপনার ভিতরে ভয় আসছে, ছি আমি কেন আমি তারটা মারবো। আপনি ভাড়াটা ফিরিয়ে দিয়েছেন, পরের দিন দাঁড়ায় রয়েছেন, আসছে ভাই কালকে তোমার বাসে আসছিলাম, মনে নাই, ভুলে আমি নেমে গেছি, নাও টাকাটা নিয়ে নাও। রিকশা দিয়ে আসছেন, 50 টাকা ভাড়া, রিকশাওয়ালা আপনার সাথে চুক্তিবদ্ধ 50 টাকার, আমার পর আপনি 40 টাকা দিলেন। বেচারা মনে করছে মনে হয় এই 40 টাকার ভিতরে আরো 10 টাকা আছে, মানে উপরে 2টা 20 টাকা, ভিতরে 10 টাকা। লোকটা চলে যায়, আপনিও চলে আসলেন, পকেটে হাত দিয়ে বুঝতে পারলেন আমি তাকে 50 দিই না, দিছি 40। ওই লোকটা বাসায় যায়, বাড়িতে যাওয়ার পর খুলে দেখে লোকটা তো আমাকে 10 টাকা কম দিছে, তাকে আপনিও চিনেন, সেও আপনাকে চিনে। পরের দিন বাজারে দেখা হয়, ভাই কালকে তোমার রিকশা দিয়ে গিয়েছিলাম, 10 টাকা দেই নাই, নাও। ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তোমার সাথে আছি। যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাদের সাথে আছে। এটা কঠিন বিষয়, কত যে টাকা এরকম মেরে দেয় মানুষ, কিন্তু আবার ফিরিয়ে দেওয়াটা, এটা যে আপনি কত বড় কাজ করছেন, হতে পারে এটাই আপনার নাজাতের কারণ হয়ে যাবে।